ইসলামের মধ্যে সবে বরাত নামে কোনো ইবাদতের নয়। সবে বরাত নামে কোনো হাদিসে আছে এটা আমরা কোথাও পাইনি। যার জন্য রাসূল থেকে কোনো নির্দেশনা নাই, যার জন্য আমরা এটা পালন করি না। এটা পালন করলে এটা আমাদের মন করা হবে, এটা হবে বিদআত। কোনো তো হবে এক জাহান্নামের সার্টিফিকেট পাওয়া গেল মনে করতে হবে। একেবারেই বিদআত, একবার নিকৃষ্ট বিদআত। তাহলে হালুয়া রুটি খেলে সমস্যা নেই? হালুয়া রুটি খেলে সমস্যা আছে, আমরা তো নতুন মন করা খাচ্ছি, ওরা রাসূল থেকে কোনো নির্দেশনা নেই। ওরা তো খাদ্য জিনিস, ওরা কি সমস্যা? খাদ্য রাসূল থেকে কোনো নির্দেশনা না থাকলে ইবাদতের নামে ইবাদতের আশায় যদি আমরা সবের আশায় করি, এটাই আমাদের জন্য হারাম হয়ে যাবে। হালাল হলেও ওটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। হ্যাঁ, ইবাদত বন্দিকে আমরা ওই নিয়মে যদি ইবাদত করেন, যদি নাও খান, যদি ইবাদত করেন তাও সমস্যা হবে, ওরাই বিদআত হবে সবের আশায় করলে। সবের আশায় যদি না করি সেক্ষেত্রে খাওয়া যাবে? হ্যাঁ, এমনি তুমি খাইতে পারো, এমনি তুমি খানা তো খাইতেই পারো যে কোনো টাইমে, যে কোনো সময়ে, কিন্তু ওই নিয়মতে খাওয়া যাবে না। তাহলে সবে বরাত পালন করলে গুনাহ হবে? গুনাহ তো হবেই। আল্লাহু আকবার। তাহলে আমরা আসলে এতদিন কতগুলো ভুলের মধ্যে ছিলাম। এখন আমরা ভুলের মধ্যে ছিলাম, যদি আমরা এখন ভুলটা বুঝতে পারি আর শুধরেই যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই, যদি আমরা সঠিকটা পালন করি, তা আল্লাহ আমাদের আল্লাহ তো দয়ালু, ক্ষমাশীল, আমাদেরকে আল্লাহ ক্ষমা করবে এবং অতীতের যে পাপের বস্তুগুলো সমস্ত নেকির পরিণত করে দেবে আল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা করেছে।